দুবাই, যাকে পৃথিবীর সবথেকে আরামায়েশের শহর বলা হয়, যে দেশে রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা, পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব, যে দেশের সাংবিধানিক আইন ছিল শরীয়তের আইন, কিন্তু কালের ব্যবধানে এই আইন পরিবর্তন হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের উপর প্রতিষ্ঠিত হয় সৌদি আরব। ধর্মনিরপেক্ষ দর্শনের উপর এতই প্রেম জাগে সৌদি আরবের সরকারের যে সেখানে মন্দির নির্মাণ করে নানা পুরোহিত নিযুক্ত করা হয়। উল্লেখযোগ্য যে ইতিপূর্বে দেশটি সম্পূর্ণ ছিল শরীয়তের আইনের উপর প্রতিষ্ঠিত। এবার আসি ভিডিওটির মূল কথায়। খোদা তাআলার পূর্ণ নিয়ামতপূর্ণ সৌদি আরবের এই দুবাই শহরটি বর্তমান ভুগছে নির্দয়ময় বানপানির কবলে। এখন প্রশ্নটি হলো, গত ৭৫ বছরে একবারও দুবাই শহরে বানপানি দেখা দেয়নি, তবে হঠাৎ করে এই দৃঢ় বানপানির আগমন কেন? পৃথিবীর প্রান্তে প্রান্তে থাকা ইসলামী দেশগুলো বলছে, পৃথিবীর একমাত্র কট্টর শরীয়তে টিকে থাকা সৌদি আরবও যখন বেদাতি ও শিরকি কাজের মাঝে লিপ্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা তার বিপর্যস্ত গজবকে সেখানে নাজিল করেছে। যেখানে ডুবে গেছে বড় বড় এয়ারপোর্ট, চোখের পলকে উধাও হয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডগুলো, সঙ্গে সঙ্গে ছোট ছোট গাড়ি চলাচল করা পাকা রাস্তাগুলো ডুবে গেছে বানপানির কবলে, যেন গ্রাস করে ফেলেছে পুরা দুবাই শহরটিকে। শুধু এইসব করে বানপানিয়ে শান্ত হয়নি, দ্রুত তারে বৃষ্টি বর্ষিত হচ্ছে একাধারে অনেক দিন ধরে। এখন আর লোকজন বিলাসবহুল গাড়ির ভেতরে নয়, বাইরে থেকে ধাক্কা দিয়ে দিয়ে পার করছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় নিম্নগামী বিল্ডিংগুলোর অর্ধেক ডুবে গেছে বানপানির তলে। খোদা তাআলার পূর্ণ নিয়ামত সম্পন্ন এই সৌদি আরব কি আল্লাহ তাআলার আইনের প্রতি বরখেলাপি করেছে? আপনাদের কাছে মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।